গ্যাস সংকটের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশে বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ময়মনসিংহ বিভাগসহ বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে বিভাগীয় নগরী রংপুরে। বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। গ্রামাঞ্চলে অবস্থা বেশি ভয়াবহ। গ্রাহকরা বলছেন, নেসকোর অভিযোগ কেন্দ্রের ফোনটাও কেউ রিসিভ করে না। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। এক সপ্তাহ ধরে রংপুরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং। নগরীর শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার উপক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, দিনের বেলা 1 ঘন্টা পরপর বিদ্যুৎ চলে যায়, সন্ধ্যার পর অবস্থা আরও ভয়াবহ। দিনরাত মিলে গড়ে 8 থেকে 9 ঘন্টা লোডশেডিং চলছে রংপুরে। সকালবেলা দোকান খোলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়, আবার 1.5-2 ঘন্টা পর আসে। কাস্টমার থাকে না গরমের জন্য, বেচা কিনে নাই, কারেন্ট থাকে না, কাস্টমার ডুবি বেড়ে যায় গরমের জন্য, আবার মনে করেন পানি থাকে না, অন্ধকারে কাজ করতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। লোডশেডিং এর কারণে বিপাকে শিক্ষার্থীরা। অন্ধকার থাকায় নগরীতে বেড়েছে অপরাধ প্রবণতা। বাচ্চার লেখাপড়ার সমস্যা হচ্ছে, কারণ আমরা অনেক শ্রেণীর মানুষ আছি যে অন্য পদ্ধতি বা অন্য ব্যবস্থা আমরা সেভাবে করতে পারি না, বিদ্যুতের উপরেই নির্ভরশীল আমরা। অবস্থা তো খুবই খারাপ। সারাদিনে মনে করেন 5 বার 7 বার 8 বার 9 বার কারেন্ট যায়। উপজেলা পর্যায়ে বিশেষ করে পল্লী বিদ্যুতের অবস্থা আরও খারাপ। 24 ঘন্টায় 8 ঘন্টায় মিলছে না বিদ্যুৎ। তবে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কেউ কথা বলতে রাজি নন। কাস্টমারের জিনিস, এটা আমরা কাজ করি, আমাকে দিতেই হবে, এই জন্য হারিকেন জ্বালায় আমি কাজ করতেছি। 1 ঘন্টা থাকতেছে, তাতে 2 ঘন্টায় নেই। এরকম করে কি কাজ করা যায়? যে গরম। এটা তো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, দ্রুত কারেন্টের ব্যবস্থা, যেহেতু সরকার বলছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে। ময়মনসিংহ বিভাগেও অব্যাহত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে ডেইরি ও পোল্ট্রি খামারিরা, লোকসানের মুখে ব্যবসায়ীরা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই সংকট আরও প্রকট। গ্রাম এলাকায় প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দৈনন্দিন জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। পড়াশোনায় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। দিনাজপুরের হিলিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অব্যাহত আছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।